আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান টেক্সটিভের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলতেছি যে কিভাবে প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা যায় সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, চলে যাই কম্পিউটার স্ক্রিন রেকর্ডিংয়ে, সেখানে দেখাবো বিস্তারিত। আমাদের এখানে যেতে হবে, প্রথমে পেজে যেতে হবে, পেজ থেকে যেতে হবে ক্রিয়েট পেজ। সেখানে আপনি আপনার পেজে আপনার পছন্দ অনুযায়ী নামটা লিখবেন। আমার কাছে ভালো লাগছে টেক টিপস, তাই আমি টেক্স টিপস নামটা লিখতেছি, টেক্স টিপস বিডি। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা লিখতে পারেন। টেক্স টিপস নামটা আমার পরে ডিসক্রিপশন দেবেন। ডিসক্রিপশন আমার লেখা আছে, লিখে রাখছি, তো সেই জন্য আমি লিখেছি। আপনি চাইলে লিখে রাখতে পারেন, না হয় আপনি পরে লিখতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন। তো চলুন, এখানে দিতে হবে আপনার ডিসক্রিপশন দেওয়ার পর দেখেন আপনার কিভাবে আসছে। এটা আপনি চাইলে এটা হচ্ছে কম্পিউটার ভার্সন, আপনি চাইলে মোবাইল ভার্সনও দেখতে পারবেন। পেজ ক্রিয়েট দিচ্ছি, পেজ ক্রিয়েট আপাতত দেখেন এভাবে হচ্ছে মোবাইল ভার্সনে এরকমভাবে দেখাবে, আর এটা কম্পিউটার ভার্সনে দেখাবে। কীভাবে পেজটা হচ্ছে আপনি সেটা বিস্তারিত দেখতে পারবেন। এখন পেজটা মোটামুটি হয়ে যায়, মানে একটু প্রবলেম দিচ্ছে, কারণ দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে। টেক্সট টিপস নামে আমার আরেকটা আইডি অ্যাকাউন্ট ছিল, ফেসবুক পেজ, সেজন্য আমার এই পেজটা হয়নি। তো আমি সাথে টেক্সট টিপস বিডি যোগ করব। টেক্সট টিপ বিডি দিলে দেখি আমাদের এটা হয় কিনা। টেক্সট টিপ, হ্যাঁ, টেক্সট টিপ বিডি এটা সফল হয়েছে। এখন টেক্সট পেজটা খোলা হয়ে গেছে অটোমেটিকলি। এখন আপনারা এই পেজটা সাজাইতে হবে। কিভাবে সাজাইতে হয়, প্রথমে 10টা ইনভাইট করা লাগে, আগে লাগতো না, তবে এখন 10টা ইনভাইট করেন। সেক্ষেত্রে না করলে সমস্যা নেই, তবে করলে ভালো। তারপর হচ্ছে যে এভাবে আপনার পেজটা কিভাবে সাজাবেন। আপনি পেজটা সাজানো, তো পেজটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো। আচ্ছা, কভার ফটোটা আপনারা যেহেতু আমার কাছে করা ছিল না, তো সেজন্য আমি আপাতত দিচ্ছি না। তো পরবর্তীতে আমি আমার একটা করা ছিল, সেটা দিয়ে দেখায় দেই। পরবর্তীতে আমি আপনাদের জন্য পরবর্তীতে দেখাবো, পরবর্তী ভিডিওতে, যে কিভাবে ক্যানভা থেকে পেজ করা হয়। ক্যানভা থেকে কিভাবে লোগো এবং কভার ফটো করা যায় সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো পেজটা আপাতত সাজাচ্ছি। এখানে লেখা আছে দেখেন, ইজিবল টু ইউর ক্রিয়েট পেজ, এখানে অ্যাড ওয়েবসাইট। আপনার যেহেতু ওয়েবসাইট যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, অ্যাড লোকেশন দিতে পারেন, কত ঘন্টা আপনি পেজটা ওপেন রাখবেন সেটা দিতে পারেন। ওয়েবসাইট যেহেতু নাই, না দিলেও সমস্যা নেই, তবে আপনি যদি চান তাহলে যে কোনো একটা দিতে পারেন। ফেসবুক www.facebook.com অথবা www.youtube.com। তো আমি লিখে দিচ্ছি এটা, আমার যেহেতু একটা পেজ আছে dbbazaar.com। আচ্ছা ঠিক আছে, এটা দিচ্ছি না, আমি www.facebook.com দিয়ে দিচ্ছি, তো সেটা হবে। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে লেখা আছে আপনার অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলে ভালো হয়, সিটি। তারপর হচ্ছে পোস্ট কোড, আপনি এটাকে ঠিক করে দিতে পারেন। ম্যাপটা না ঠিক করলেও কোনো সমস্যা নেই, তবে ঠিক করে দিলে ভালো, যেহেতু একটা প্রফেশনাল পেজ আপনি করবেন, সেক্ষেত্রে করে দেওয়াটাই বেটার। তারপর হচ্ছে আপনার অ্যাড মোবাইল নাম্বার, ফোন নাম্বার। অ্যাড ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, জাস্ট আমার যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। সরি,
এটা হচ্ছে আপনি কোন আগে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা দিতে হবে। আপনার প্রয়োজনে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপর বইতে একটু সময় লাগতেছে, নেট স্লো সেজন্য লাগতেছে। আচ্ছা, আপনি এডিট বাটন ফলো করবেন। আমি ফলোয়ার অ্যাড বাটনে দিয়েছি ফলোয়ার। কাজ যদি আমার কেউ পেজটা দেখে তাহলে ফলোয়ার হিসেবে দেখবে সে। তারপর এখানে আছে ইনভাইট ফ্রেন্ড, তো আমি কয়েকটা ফ্রেন্ডদেরকে ইনভাইট করি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ইনভাইটটা করলাম। আপনি চাইলে ফলো করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে আছে মোবাইল নাম্বার হয়ে গেলো, সেন্ড মেসেজ হয়ে গেলো। আমি আপাতত দিচ্ছি না, আমি অলওয়েজ ওপেন রাখতে চাই, যেহেতু আমার এটা একটা প্রযুক্তি বিষয়ক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেজন্য আমি এটা অলওয়েজ ওপেন রাখবো। যদি আপনার এটা কোনো বিজনেস পেজ হয়, বিজনেস পেজ বলতে আপনি যদি কোনো ই কমার্স সাইট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে অলওয়েজ না দিয়ে, অলওয়েজ ওপেন না দিয়ে সেক্ষেত্রে আপনি টাইম শিডিউল করে দিতে পারেন। তো আমাদের তো ফার্স্ট টাইম একটা পোস্ট আপলোড করি, একটু সুন্দর দেখায় সেজন্য, নাহলে দেখা যায় একটা পোস্টও নাই, খালি দেখা যায়, সেজন্য আমি একটা পোস্ট করে দিচ্ছি, ওয়েলকাম টু টিপস বিডি। দিলাম, মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেল। আপনি আপনার পেজটা এইভাবে সাজিয়ে নেবেন আস্তে আস্তে সুন্দর করে, ফলো করে ফেসবুক রুলস ফলো করে লিখবেন। এভাবে পেজটা মোটামুটি হয়ে গেল আমাদের। এবার পেজটা এডিট করতে পারেন, আপনি এডিট করে দেখতে পারেন যে আসলে ইউজার নেমটা কী দিবেন। ইউজার নেমটা চলে আপনার পেজের নামে দিতে পারেন। যদি দেখেন যে পেজের নামে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন। অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করলে পাশে সাথে কিছু যোগ করবেন আর কি, পেজের নামে দেওয়া। দেখেন আমার পেজটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে, মানে ইউজার নেমটা হয়ে গেছে। তো তারপর আমার সিটি নেমটা দেখেন আগে হয় নাই, তো আমি সিটি নেমটা আবার একটু দিচ্ছি, যেহেতু আমি ঢাকায় থাকি সেজন্য আমি ঢাকায় দিচ্ছি। আপনি যেখানে থাকেন আপনার সেখানেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেখান থেকে আপনি ব্যবহার করেন বা যেখানে আপনি থাকেন সেখানেটা দিলেই ভালো হয়। তারপর আমি দিলাম ওয়ান আদার্স, এখানে আপনি প্রাইভেসি পলিসিটা আপনি এটা না দিলেও চলে, আপনার যদি কোনো রুলস থাকে তাহলে আপনি সেক্ষেত্রে দিতে পারেন। তারপর আমি ডিসক্রিপশন দেবো, ডিসক্রিপশন আমার আগে লিখে রাখছি, সেজন্য আমি ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে দিলাম। আপনি চাইলে পরে লিখে রাখতে পারেন, পরেও দিতে পারেন বা লিখে রাখতেও পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নট অ্যাপ্লায়েন্স, প্রাইস রেঞ্জের জায়গায় নট অ্যাপ্লায়েন্স দিলাম। এইবার আপনাকে দেখাবো যে এখানে হচ্ছে আদার্স অ্যাকাউন্ট। আদার্স অ্যাকাউন্ট হচ্ছে আপনি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনি যে কোনো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা এখানে আপনি দিতে পারেন, আপনার অ্যাকাউন্টটা শো করাইতে পারেন, আপনার অ্যাবাউটে দেখাবে। আপনি যদি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দিলে দিতে পারেন, না দিলেও নাই, কোনো সমস্যা নেই। পরবর্তী আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে, তো সেক্ষেত্রে আমি লিঙ্কডইনের অ্যাকাউন্টটার লিঙ্কটা ওখানে দিয়ে দিব। আপনার যদি থাকে আপনিও দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা হবে না না দেওয়ার জন্য। যেহেতু আমার আছে তাই আমি দিয়ে দিচ্ছি। পেস্ট করে কপি করবেন, কপি করার পর এখানে এনে পেস্ট করবেন, পেস্ট করে হচ্ছে এখানে সেভ বাটন আছে, মোবাইল দিয়ে যখন করবেন তখন সেভ পাবেন। আমি পাশে হচ্ছে ক্লিক করার কারণে এখানে সেভ হয়ে গেছে। দেখেন আমার পেজটা মোটামুটি ইউজার নেম, পেজ নেম মোটামুটি সব কিছু হয়ে গেছে। এবার আমি শুরু থেকে যাচ্ছি পেজটায়,
যে এই যে দেখেন আমার পেজটা আসে নাই, তো আমি একটু দিতে চাচ্ছি, রিলোড দিলে দেখি আসে কিনা। অনেক সময় নেট একটু সমস্যা করতেছে, তো সেজন্য সাথে সাথে আসে নাই, তবে অবশ্যই চলে আসবে। না আসার কোনো কারণে নাই, যেহেতু আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, না আসার কোনো সুযোগ নেই, অবশ্যই হবে। দেখতেছি, একটু ওয়েট করুন। এই যে চলে আসছে বন্ধুরা, টেক্সট টিপস বিডি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে আমার পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমার যে ধাপগুলো আছে সবগুলো হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সব কিছু মোটামুটি দেওয়া আছে। আপনি চাইলে আপনার পেজটা এরকমভাবে সুন্দরভাবে সাজাতে, আপনি চাইলে আমার থেকে আরও ভালোভাবে সুন্দরভাবে সাজাতে পারবেন, অথবা আমি ভালো মতো তেমন একটু সাজাতে পারিনি, যেহেতু আমার এটা সেকেন্ড ভিডিও। হয়তো ভিডিওতে অনেক কোনো ধরনের সমস্যা থাকতে পারে, কথাবার্তায় অনেক ধরনের আমার স্পষ্ট সুন্দর না, সেজন্য আমি আপনাদের মাঝখানে সব রকম সার্ভিস দিতে পারছি না। তবে অবশ্যই